মাইনুল, আমরা যেটি জানলাম যে ঠিক 9টা 6 মিনিটে একটি ফ্লাইট অবতরণ করেছে, অর্থাৎ বেবিচক যেটি বলেছিল যে 9টা থেকে স্বাভাবিক হতে শুরু করবে বিমান চলাচল, সেই ফ্লাইটটি সম্পর্কে বিস্তারিত জানাবেন এবং যারা যাবেন আপনি কিছুক্ষণ আগেও যাদের সঙ্গে কথা বলছিলেন তাদের যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, বিমানবন্দরের রানওয়ে পরিস্থিতিটা জানাবেন। কিছুক্ষণ আগেই কিন্তু একটি ফ্লাইট অবতরণ করেছে, যেমনটা আগে থেকে কর্তৃপক্ষ জানিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ, এবং আমরা দেখেছি যে তার যে বিমানটি অবতরণ করছে তার যাত্রীরা কিন্তু এখনও বেরিয়ে আসেনি। তা বেরিয়ে আসলে হয়তো তাদের কাছ থেকে বিস্তারিত জানা যাবে তাদের ফ্লাইট ডিলে হয়েছে কিনা বা এখানে আসার পূর্বে অন্য কোথাও তাদের অবস্থান করতে হয়েছে কিনা। তবে এখন পর্যন্ত যদি আমি বলি যে আজকে যে সকল ফ্লাইট ক্যান্সেল হয়েছে এখন পর্যন্ত বা স্থগিত হয়েছে, যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বিমানবন্দরের ঠিক পাশে যে কার্গো যে ভিলেজ রয়েছে সেখানে, সেই অগ্নিকাণ্ডের ফলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেশ কয়েকটি বিমান কিন্তু স্থগিত করা হয় আজকের মতো, এবং তার কিন্তু পরবর্তী যে সময় তা এখনো পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি। এবং আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথেও কিন্তু কথা বলেছিলাম, এখন আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনার ফ্লাইট সম্পর্কে কখন দেওয়া হবে এটা কি আপনাদের নতুন সময়টা জানিয়েছেন? অ্যাকচুয়ালি এই বিষয়ে আমাদেরকে বলা হয়নি এখনো পর্যন্ত। আমরা আসছি, আমরা দেখব, জানতে চাবো আমরা কি বলে। ওইভাবে আমরা যদি জানি তাহলে আমাদের জন্য ভালো হয়, এবং সরকার যারা কর্তৃপক্ষ আছে, আমাদের যারা যাত্রী আছে তারা যেন ভোগান্তি সৃষ্টি না হয়, ওইভাবে সরকার যেন পদক্ষেপ নেয় এবং বিস্তারিত ফ্লাইটগুলো যদি আগে জানাই দেওয়া হয় সবার জন্য ভালো হবে। এটা যেমনটা বলছিলেন উনি যে এখন পর্যন্ত ওনাদেরকে যে ফ্লাইট ছিল সেই ফ্লাইটে এর পরবর্তী সময়সূচি কিন্তু জানানো হয়নি, এবং এখনও আমরা দেখেছি যে আসার পর থেকে অনেক মানুষ কিন্তু এখনও বিমানবন্দরে অবস্থান করছেন, যাদের থাকার জায়গা নেই তারা বলছেন যে বিমানবন্দরেই থাকবেন এবং যখন পরবর্তী ফ্লাইটের রিশিডিউল দেওয়া হবে তারা সেই অনুযায়ী বিমানে উঠবেন। আবার অনেকে দেখেছি বিশেষ করে ঢাকায় যাদের থাকার জায়গা আছে বা ঢাকায় যারা থাকেন তারা কিন্তু গাড়ি নিয়ে এসেছেন এবং অনেকে চলে গিয়েছেন, অনেকে পুনরায় যে টাইম দেওয়া হয়েছে সম্ভাব্য সময়, সেই সম্ভাব্য সময় জেনে কিন্তু তারা বাড়ির পথ ধরেছেন, হয়তো আবারও ফিরে আসবেন ভোরে বা যখন তাদেরকে নতুন ফ্লাইটের টাইম দেওয়া হবে তখন। তবে এখন পর্যন্ত অনেকেই দেখেছি যে আমরা বেশ ভোগান্তিতে আছেন, বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের ভোগান্তির কিন্তু অন্ত নেই। আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাওয়ার কথা ছিল? ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, সিঙ্গাপুর যাওয়ার কথা। ফ্লাইটের এখন পর্যন্ত আপনাদের কিছু জানিয়েছে কিনা কখন? এখন আমরা জানি না কয়টা ফ্লাইট। আজকে রাত যদি ফ্লাইট না ছাড়ে কোথায় থাকবেন বা কি করবেন এটা কি সিদ্ধান্ত হয়েছে? ফ্লাইট ক্যান্সেল হইলে হয়তো ঢাকায় থাকতে পারি। এখন পর্যন্ত আপনি কি সপরিবারে এসেছেন? জি, সপরিবারে। যেমনটা বলছিলেন উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন এবং ওনার ফ্লাইট কখন ছাড়বে সে বিষয়ে এখনও তিনি নিশ্চিত নন, তবে এখনও এয়ারপোর্টে অবস্থান করছেন, হয়তো কোনো যে খবরটি শুনতে চান যে এই সময় ফ্লাইট ছাড়বে এই অপেক্ষায়। এবং আমরা কিন্তু আরও অসংখ্য মানুষ দেখেছি যারা ঘন্টার পর ঘন্টা, কেউ সকালে এসেছেন, কেউ দুপুরে এসেছেন, দুপুরের ফ্লাইটের উদ্দেশ্যে কিন্তু পরপরই আমরা দেখেছি ফ্লাইটগুলো যেহেতু ক্যান্সেল করা হয় তারা তারা নতুন সময়ের অপেক্ষায় রয়েছেন, এবং কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছিল 9টার পর থেকে বিমান চলাচল স্বাভাবিক হবে সে অনুযায়ী আমরা একটি ফ্লাইট নামতে দেখেছি, তবে নতুন করে ফ্লাইট কিন্তু এখনো ছেড়ে যেতে দেখিনি। আমরা এখানে আরো কয়েকজন যাত্রী রয়েছেন যারা কোথাও যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন। আপনাদের কোথায় যাওয়ার কথা? আমি সৌদি আরব জিদ্দা। বিমানের ফ্লাইট কখন ছিল এখন পর্যন্ত কি জানিয়েছেন? 15 ছিল, 2টা 15 ছিল রাত্রে। রাত 2টা 15। জি। এই বিমান সঠিক সময়ে ছাড়বে কিনা এখনো শিওরটি জানি না, আমি এখন জিজ্ঞেস করছি ওনারা অপেক্ষা করার জন্য। এখন পর্যন্ত উনি জানেন না, ওনার বিমান আজকে রাত 2টার পরে কিন্তু ছিল বিমানের যে ওনার সৌদিতে যাবেন, এমন কিন্তু আরও অসংখ্য যাত্রী যারা রাত 2টা 3টা বাজে যাদের ফ্লাইট ছিল তারাও আছেন, পাশাপাশি যাদের ফ্লাইট ইতিমধ্যে ক্যান্সেল হয়েছে বা স্থগিত হয়েছে তারাও কিন্তু আছেন। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে বিশেষ করে দুপুরে যারা আছেন তারা অনেকে বিমানবন্দর ছেড়ে গেছেন, আবার অনেকে এখনও অপেক্ষায় আছেন কখন তাদের ফ্লাইটের নতুন সময় দেওয়া হবে সেই অপেক্ষায়। এবং তারা যেমনটা বলছিলেন যে তারা ভোগান্তিতে পড়েছেন, তারা সরকারের সহায়তা চাইছেন। আপনি কখন এসেছেন, কোথায় যাবেন? সন্ধ্যা 7টায় এসেছি, আমি সৌদি আরব যাবো রাত 1:40। একটা নতুন কোনো এই একটা ফ্লাইট ছাড়বে কিনা জানিয়েছে কিছু? জি জি, আমার চেকিং চলবে 10:40-এ। যে ওনার রাত্রে 1টার পর ফ্লাইট এবং তিনি সেই অপেক্ষায় আছেন। তবে আমরা দেখেছি অনেকেই কিন্তু জানেন না যে তাদের ফ্লাইট আদৌ আজকে যাবে কিনা, এবং অনেকের ফ্লাইট যাদের ক্যান্সেল হয়েছে তাদেরও কিন্তু বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তারা চরম দুর্ভোগে পড়েছেন। এবং
নতুন যে বিমানের শিডিউল বা রিশিডিউল কখন দেয়া হবে সেটি জানার জন্য অপেক্ষা করছেন। অনেককে জানানো হয়নি, কেউ জানতে পেরেছেন যে সকাল নাগাদ হয়তো চালু হতে পারে, তারা সেই অনুযায়ী কিন্তু বাসায় ফিরে যাচ্ছেন। হয়তো যখন নতুন সময় দেওয়া হবে আবারও রাতে ফিরবেন বলে অনেকেই কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং এখন পর্যন্ত বিমানবন্দরে কিন্তু মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় আছেন যে কখন তাদেরকে নতুন ফ্লাইটের সময় দেওয়া হবে, সেই সময়ে তারা আবারও চেক ইন করবেন। এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা বিশেষ করে রাতের ফ্লাইট যাদের, তারা কিন্তু ভেতরে কিন্তু চেক ইন করার জন্য আস্তে আস্তে প্রবেশ করছেন। তাদের কিন্তু চেক ইনের কিন্তু শুরু হয়েছে এবং তারা নিজেদের যেই কাগজপত্র রয়েছে তা দেখিয়ে কিন্তু তারা ভেতরে ঢুকছেন।